নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, বাঁধাকপি রেসিপি। সামনে সরস্বতী পুজো, আর খিচুড়ির সঙ্গে বানিয়ে নিতে পারেন এই বাঁধাকপি রেসিপিটা। তাহলে চলুন শুরু করি বাঁধাকপি রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি, আলু আর মটরশুঁটি। কড়াই গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে আমি জিরে। জিরেটা চড়বড় করে ফুটে উঠেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে স্লাইস করে রাখা টমেটোগুলো একটু নরম হতে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে এগুলো দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে মশলার বাটি ধোয়া জলটি। এই জলটিতে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর একটা সুন্দর গন্ধ আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। দেখুন আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। সুন্দর কষানো হয়ে গেছে মশলাগুলো আমার। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে কেটে রাখা নুন জলে ভিজিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুর সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর এই রান্নাটার মধ্যে আমি একটুও জল দেবো না। বাঁধাকপি থেকে যা জল বেরিয়ে এসছে তাতে এই রান্নাটা আমার হয়ে যাবে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন বাঁধাকপিগুলো মজে গেছে এবং আলুগুলো কি সুন্দর নরম হয়ে এসছে। আর নতুন আলু তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি রান্না। তারপর আমি এর মধ্যে লাস্টে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতন ঘি। যেহেতু নিরামিষ বাঁধাকপি, ঘিটা দিলে গন্ধটা আরও সুন্দর হয়। আর লাস্টে দিয়ে দেবো আমি চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি তরকারি। এই তরকারিটি গরম ভাতের সাথে বা সরস্বতী পূজার ভোগের খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।